কিডনির সমস্যায় যারা ভোগে বা যারা বর্তমানে কিডনির সমস্যায় আক্রান্ত তাদের মধ্যে বেশিরভাগই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মেডিসিন তো খাচ্ছি বা ট্রিটমেন্ট তো চালাচ্ছি, তার পাশাপাশি খাওয়া দাওয়ায় কি এমন মেনটেন আনলে আরো দ্রুত আমি এই সমস্যা থেকে সুস্থ হতে পারবো। তো আজকের আপনি যদি কিডনিতে সমস্যায় ভুগে থাকেন বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোন কোন খাবার খাওয়া একদম মারাত্মক ক্ষতিকর, মৃত্যু হতে পারে এই রকম যে খাবার আছে সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে সমস্ত খাবারগুলোর কথা বলবো তার মধ্যে বিশেষ একটা খাবার আমি বলবো যেটা খুব সস্তা, সবাই খায়, কিন্তু সেটা কিডনির যদি সমস্যা আপনি ভুগে থাকেন খেতে পারবেন না। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, কিডনির সমস্যাতে সেই সমস্ত খাবারগুলো খাওয়া চলে না যেগুলোর মধ্যে বেশি পরিমাণের পটাশিয়াম, ফসফরাস বা ফ্লুইড রিটেনশন থাকে। ফ্লুইড মানে এমন কিছু ফল খাচ্ছেন বা এমন কিছু খাবার খাচ্ছেন যার মধ্যে জলের পরিমাণটা বেশি আছে, সেই রকম ধরনের কিছু খাবার, এইগুলো কিন্তু খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তো প্রথম যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কলা। কলা খুব ভালো, খুব উপকারী একটা ফল, এটা আমরা সবাই জানি। কিন্তু কিডনি রোগী যারা বা কিডনি রোগে আক্রান্ত যারা, তারা কিন্তু কলা খেতে পারে না, তাদের জন্য কলা খাওয়া কিন্তু ক্ষতিকারক। এখন প্রশ্ন হচ্ছে, কলা খেতে আমি নিষেধ করলাম, আপনি খাওয়া ছেড়ে দিন, কিন্তু কেন? কারণটা তো জানতে হবে। আমি বললাম বলে আপনি খাওয়া বন্ধ করে দেবেন না। কলা খেলে কি ক্ষতি হবে? কি হয় না, কলার মধ্যে প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকে। তাই আপনি যদি কিডনি ডিজিজে বা কিডনি রোগে যদি আক্রান্ত হন আর আপনি যদি কলা খেতে থাকেন কন্টিনিউ, তাহলে কি হবে না, আপনার মধ্যে হাইপার ক্যালেমিয়া সৃষ্টি হয়ে যাবে। এই হাইপার ক্যালেমিয়া হওয়ার মানে হচ্ছে আপনার যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এই রকম ধরনের রোগ কিন্তু আপনার মধ্যে হতে পারে। বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়া পেশেন্ট যারা একদম স্টেজ 4 বা স্টেজ 5 কন্ডিশনে আছে, তাদের জন্য কিন্তু কলা খাওয়া একদম নিষিদ্ধ। তবে শুধু কলা নয়, এই কলার মতন কিন্তু আরো প্রচুর ফল আছে যেগুলো পর বলবো, কারণ সহ বলবো কেন খাওয়া যাবে না। তাই পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আর যে কটা ফলের কথা বলবো এমনটা নয় যে অনেক দাম আপনারা খান না, সেরকমটা নয়, কিন্তু প্রতিনিয়ত সস্তায় আমাদের বাজারে কিনতে পাওয়া যায়, আমরা কিনে খাই। সেই সমস্ত ফলগুলোর মধ্যে কোনগুলো খাবেন কোনগুলো খাবেন না সেটা কিন্তু ডিটেলসে বলবো। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে কমলা লেবু এবং মুসাম্বি লেবু। এই কমলা লেবু, মুসাম্বি লেবু এগুলোকে বলা হয় কি জানেন তো, সাইট্রাস ফ্রুটস, মানে সাইট্রাস জাতীয় ফল। এর মধ্যে কি থাকে না, এর মধ্যে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। সেই জন্য একটা কথা বলা হয়, সাইট্রাস ফ্রুটস ইকুয়ালস টু কুইক পটাশিয়াম স্পাইক। মানে সাইট্রাস জাতীয় ফল যদি আপনি খান তাহলে আপনার শরীরে খুব কুইক পটাশিয়াম হাই হয়ে যাবে, পটাশিয়াম স্পাইক করে যাবে। সেই জন্য কিডনির সমস্যায় যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফলটা আপনি খেতে পারবেন না। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে ডালিম, অনেকে বেদানাও বলে থাকে। এই ফলটা কিন্তু খেতে পারবেন না। কেন না, এই ফলটার মধ্যে পটাশিয়ামের কনসেন্ট্রেশন প্রচুর হাই থাকে। পটাশিয়ামের কনসেন্ট্রেশন সব থেকে হাই যদি কোনো ফলে থাকে সেটা হচ্ছে ডালিম। আর এই ডালিম যেহেতু একটা অক্সালেট জাতীয় কন্টেন্ট, সেই সূত্রে আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হওয়াকালীন যদি প্রচুর পরিমাণে ডালিম খান, তাহলে কি হবে না, আপনার কিডনি রোগের এই যে কিডনি ডিজিজের সঙ্গে সঙ্গে কিডনিতে কিন্তু স্টোন হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। আর একে কিডনি ডিজিজ আপনি ভুগছেন, তার উপরে যদি স্টোন হয় তাহলে কি হবে বুঝতে পারছেন তো, আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই ক্রনিক কিডনি মানে সিকেডিতে যারা আক্রান্ত, ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্রনিক কিডনি দিয়ে যারা আক্রান্ত তারা কিন্তু ডালিম খেতে পারবেন না। এখন একটা প্রশ্ন প্রত্যেকের মনে আসতে পারে, কমেন্টও করবেন, আপনারা জানি যে আপনি তো সবই খেতে নিষেধ করছেন, তাহলে খাবোটা কি? ভয় নেই, ভিডিওর শেষে খাওয়ারও তালিকা বলে দেবো। সেই জিনিসগুলো বা সেই খাবারগুলো, ফলগুলো আপনারা খেলে কিডনি রোগ থেকে আরো দ্রুত সুস্থ হতে পারবেন। এখন যেগুলো বলছি সেগুলো হচ্ছে আপনি খাবেন না, আর এই খাবেন না বলার লিস্টের পরে যেগুলো খাবেন সেগুলো পরপর বলে দেবো, আর সেগুলো খেলে কি কি বেনিফিটস আপনারা পাবেন সেটাও কিন্তু বলে দেবো। নেক্সট হচ্ছে অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো খাওয়া উচিত নয় যদি আপনি কিডনি ডিজিজ রোগে আক্রান্ত হয়ে থাকেন।
তবে অ্যাভোকাড্রো গ্রামাঞ্চলের মানুষ খুব একটা পায় না, খায়ও না, কিন্তু শহরতলির মানুষদের ক্ষেত্রে একেবারে খাওয়া যাবে না, কারণ অ্যাভোকাড্রোর মধ্যে সব থেকে হাই লেভেলের পটাশিয়াম পাওয়া যায়। যদি কোনো ফলের মধ্যে সব থেকে হাই লেভেলের পটাশিয়াম পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভোকাড্রো। তাই অ্যাভোকাড্রো কোনোভাবে খাওয়া যাবে না। এই যে যে সমস্ত ফলগুলো বললাম তার মধ্যে সব থেকে বিপজ্জনক ফল কিন্তু অ্যাভোকাড্রো। কিডনির সমস্যার ক্ষেত্রে সব থেকে বিপজ্জনক ফল। নেক্সট যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালের সিজন আসছে, ইঁচড় খাবেন, কাঁঠাল খাবেন, কিন্তু হ্যাঁ, কিডনির যদি সমস্যা আপনার থাকে এই কাঁঠাল খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। কারণ কি না, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্লাস সুগার থাকে। তাই এমন কোনো মানুষ যদি থাকে যে ডায়াবেটিক প্লাস তার কিডনি প্রবলেম, তাহলে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি কাঁঠালের দিকে ঘুরে তাকাবেন না যদি বাঁচতে চান। তাই কাঁঠাল খাওয়া একদম কমানো দূরের কথা, টোটাল খেতেই পারবেন না। এর পাশাপাশি এই কাঁঠাল কিন্তু আমাদের শরীরের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট যে ব্যালেন্স, এই ব্যালেন্সটার কিন্তু ব্যাঘাত ঘটায়। কাঁঠাল অতিরিক্ত পরিমাণে খেলে দেখবে ওই জন্য আমাদের লুজ মোশন হয়ে যায়। কেন না, আমাদের শরীরের যে ফ্লুইড আর ইলেকট্রোলাইটসের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে কিন্তু ঠিক রাখতে দেয় না, ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে দেয়। তাই এটা খাওয়া যাবে না। এর পাশাপাশি অনেকে আছে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভোগে। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে কি, আপনি ডায়াবেটিসে আক্রান্ত প্লাস আবার আপনার নার্ভের প্রবলেম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাঁঠাল খাওয়া উচিত নয়। এবার যে খাবারটার কথা বলবো সেই খাবারটা নিষেধ করবো তো অবশ্যই, কিন্তু নিষেধ করার আগে নিজেরও দ্বিধাবোধ হচ্ছে নিষেধ করাটা উচিত নয়, তবু নিষেধ করতে হবে আপনার বাঁচার তাগিদে। সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে কি কি আসছে, খেজুর, কিশমিশ, শুকনো ফল, যেগুলো ড্রাই ফ্রুটস আমরা বাজার থেকে কিনতে পাই। এই ড্রাই ফ্রুটস কিন্তু কিডনি রুগীদের খাওয়া যাবে না। কেন না, নর্মাল একটা তরতাজা ফলের মধ্যে যে পরিমাণ পটাশিয়াম থাকে, সেই ফলটাকে যদি শুকনো করে ড্রাই ফ্রুটস বানানো হয় তার মধ্যে কিন্তু পটাশিয়ামের লেভেলটা আরও বেড়ে যায়। আর পটাশিয়ামের লেভেল বেড়ে যাওয়া মানে কিডনি রোগীদের জন্য খাওয়া একেবারে নিষেধ, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। তাই ড্রাই ফ্রুটস কিন্তু যাদের কিডনি রোগে আক্রান্ত তারা খেতে পারবেন না। নেক্সট যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আম। আম কিন্তু কিডনি রোগীরা খেতে পারবে না। কেন খেতে পারবে না, তার কারণ আম প্রচুর রসালো প্লাস প্রচুর পরিমাণে সুগার থাকে। তাই ডায়াবেটিস রোগীরা তো খেতে পারবেন না, প্লাস যদি কিডনি রোগীরা খায় তাহলে কি হবে না, এমনি কিডনির প্রবলেম হলে কি হয় আমরা জানি, পা ফুলতে থাকে, ইডিমা তৈরি হয় পায়ে। তাই আম যদি আপনারা খান তাহলে কি হয়, ইডিমার পরিমাণটা বা যাদের পায়ে ইডিমা আছে বা পা ফোলা আছে সেটা কিন্তু বেড়ে যাবে, সেটা কমার তুলনায় বেড়ে যাবে। তাই আম খাওয়াটা কিন্তু কমাতে হবে। এর পাশাপাশি আরও একটা জিনিসের কথা বলছি, সেটা একেবারে নিষেধ আমি করবো না, তবে আপনারা যে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন সেই ডাক্তারবাবুর পরামর্শে খেতে পারেন। সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল মাঝে মধ্যে খেতে পারেন, তবে না খাওয়াটাই ভালো কিডনির প্রবলেম থাকলে। তবে ডাবের জল আবার হাড়ও ভালো থাকে, সেই জন্য বলছি আপনারা এটা খেতে পারেন, তবে আপনারা যে ডাক্তারবাবুর কাছে পরামর্শ করছেন বা চিকিৎসা আছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তারপরে খাবেন, তার আগে কিন্তু নয়। তবে যতটা পারবেন কমালে বেটার। এই তো মোটামুটি কয়েকটা ফলের কথা বললাম, এগুলো সস্তা বুঝতে পারছি, কিন্তু আপনি কিডনি রোগে ভুগছেন। তাই আপনার যদি বাঁচতে হয় এই ফলগুলো থেকে নিজেদেরকে যত দূরে রাখবেন তত সুস্থ থাকবেন। আর যত এই ফলগুলোর প্রতি লোভ দেখাবেন তত কিন্তু আপনি আস্তে আস্তে মৃত্যুর মুখে এগোবেন। এগুলো বাদ দিয়ে তাহলে কি খাবেন সেটা এবার বলবো। প্রথম যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আপেল। যদি পারেন আরও বিশেষ করে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল কিন্তু কিডনি রোগীদের জন্য খুব ভালো। কেন না, এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, সুগারের পরিমাণও একটা লিমিটেড সামান্য থাকে, আর প্রচুর পরিমাণে ফাইবার্স থাকে। ইয়ে কি করে, আমাদের অন্ত্রকে ভালো রাখে, যেটাকে ইংলিশে গাট বলা হয়। অন্ত্রকে কিন্তু খুব ভালো রাখে। তাই অন্ত্রকে ভালো রাখা মানে আপনার পেট ভালো থাকে, পেট ভালো থাকা মানে আপনার শরীর ভালো থাকে। তাই আপেল খেতে পারেন। যাদের গ্রিন আপেল কেনার সামর্থ্য নেই তারা নর্মাল আপেল খেতে পারেন, তবে চেষ্টা করবেন গ্রিন আপেলটা খাওয়া। তবে এই আপেল কিন্তু দিনে একবার, একটা গ্রিন আপেলের অর্ধেকটা খাবেন, পুরোটা খাবেন।
অর্ধেকটা খাবেন। এবার হচ্ছে আঙুর। আঙুর কিন্তু খেতে পারবেন। আঙুর খুব ভালো জিনিস, এতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, তাই কিডনি রোগীরা আঙুরটাকে খেতে পারবেন। তবে শুকনো আঙুর নয় কিন্তু, কাঁচা আঙুর যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা। ড্রাই ফ্রুটস হিসাবে যে আঙুরটা আসে, যেটা কিশমিশ হয়ে আসে, সেটা কিন্তু নয়। এর পাশাপাশি কি থাকে না, আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্ট থাকা মানে বুঝতেই পারছেন, শরীরের মধ্যেকার টক্সিন কিন্তু আস্তে 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 বের করতে সাহায্য করবে। প্লাস আমাদের শরীরে কি করবে না, কিডনি রোগ হলে বা কিডনি রোগীরা কিন্তু তুলনামূলকভাবে জল কম খায়। উচিত নয়, কিন্তু জল কম খেতে হয়। তাই শরীর তো ডিহাইড্রেশন হয়ে যাবে, শরীরে তো জলের ঘাটতি দেখা দেবে। সেই জলের ঘাটতি কমাতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে এই আঙুর। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে নেশপাতি। এ কি করবে না, এর কিডনি ডিজিজ প্লাস তার সঙ্গে যদি কারোর কনস্টিপেশন থেকে থাকে, তাহলে কিন্তু নেশপাতি খুব ভালো কাজ করবে। কারণ নেশপাতিতে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, তাই পটাশিয়ামের পরিমাণও কম থাকে এর মধ্যে। কিডনি ডিজিজ প্লাস যদি আপনার কনস্টিপেশন প্রবলেম সামান্যটা হয়ে থাকে, তাহলে কিন্তু যদি প্রতিদিন যদি একটা করে, প্রতিদিন না হলে সপ্তাহে 2-3 দিন যদি নেশপাতি খেতে পারেন, আপনাদের কিন্তু এই কনস্টিপেশন প্রবলেম দূর হবে। তার পাশাপাশি এই যে কিডনির প্রবলেমটা সারিয়ে তুলতে খুব ভালোভাবে সাহায্য করবে। নেক্সট হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরির মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুরুতে বলেছিলাম যে বিভিন্ন কমলা লেবু, মোসাম্বি এগুলো খাবেন না, তাই আপনারা ভাবতে পারেন আমাদের শরীরে তাহলে ভিটামিন সি তো কমে যাবে, সিটা পাবো কোথা থেকে? স্ট্রবেরি খাবেন, এর মধ্যে পটাশিয়াম ফসফরাস একদম লো পরিমাণের থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই মোটামুটি সারাদিনে 2-3টে স্ট্রবেরি খেতে পারেন, এতে আপনাদের শরীরে ভিটামিন সি এর যে ঘাটতি, সেই ভিটামিন সি এর ঘাটতি কিন্তু দূর হবে স্ট্রবেরিতে। এবার যেটার কথা বলবো সেটা একটু কস্টলি, একটু দামি, তাই গ্রামাঞ্চলের মানুষ সাধারণত এটার হয়তো নামও শোনেনি, শহরতলিতে সবাই জানে। সেটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরিতে এত পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আপনি ধারণা করতে, এতক্ষণ ধরে যতগুলো ফলের কথা বললাম সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট থাকে কিন্তু এই ব্লুবেরি। এর পাশাপাশি আপনার যদি কিডনি ডিজিজে ভুগছেন মানে তো কিডনিতে ইনফ্লামেশন হবে, এটা স্বাভাবিক জিনিস। আর এই কিডনির ইনফ্লামেশনকে কমাতে কিন্তু এই ব্লুবেরি মারাত্মক কাজ করে। তো এই ব্লুবেরি কিন্তু একটু কস্টলি, তবে আমাদের চলতি বাজারে ব্লুবেরিটা কিন্তু ড্রাই ফ্রুটস হিসাবে আসে, ড্রাই ফ্রুটস হিসাবে খাবেন। নর্মাল ব্লুবেরি যেমন তরতাজা আঙুর কেনেন সেরকম ব্লুবেরি কিনতে পাওয়া যায়, সেই রকমভাবে যদি কিনতে পারেন খাবেন, খুব ভালো কাজ করবে। কিডনির ইনফ্লামেশন কমায়, প্লাস অ্যান্টি অক্সিডেন্ট আর পটাশিয়ামও খুব কম পরিমাণেই থাকে। নেক্সট হচ্ছে পেঁপে। পেঁপে তো খুব উপকারী, এটা আমরা সবাই জানি। গ্যাস অম্বল থেকে শুরু করে হজম শক্তি থেকে শুরু করে সমস্ত দিক থেকে উপকার করে। এর পাশাপাশি কিন্তু কিডনির যদি সমস্যা আপনি ভুগে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে আপনার শরীরকে বা আপনার হজম শক্তিকে সতেজ রাখতে সাহায্য করবে কিন্তু পেঁপে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আনারস। আনারসও কিন্তু কিডনি রোগীদের জন্য খুব ভালোভাবে কাজ করে। কিডনি ডিজিজে যারা আক্রান্ত বা কিডনি রোগে যারা আক্রান্ত, তারা কিন্তু খেতে পারবেন। এর পাশাপাশি আনারসের মধ্যেও কিন্তু কম বেশি অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, তাই এও কিন্তু ইনফ্লামেশনকে কমাতে কম বেশি সাহায্য করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকে কমেন্ট করতে পারে আমার ক্রিয়েটিনিন হাই, আমি তাহলে কি খাবো না। দেখুন, ক্রিয়েটিনিন হাই থাকলে কি খাবেন না সেটার জন্য আলাদা একটা ভিডিও আনবো, তাই এই কমেন্টটা প্লিজ করবেন না। ভিডিওটা দেখবেন তারপরে করবেন, এই ভিডিওতে কিন্তু করবেন। এই ভিডিওতে কিডনির উপর হচ্ছে, ক্রিয়েটিনের জন্য আলাদা অবশ্যই আমি ভিডিও আনবো। নেক্সট হচ্ছে তরমুজ। এই তরমুজের ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি আছে, কি বলুন তো, তরমুজটাকে খেতে পারেন কিডনি ডিজিজের বা কিডনি যদি রোগে আপনি ভোগেন, তবে আপনার যদি সামান্য প্রবলেম হয় তখন খেতে পারবেন, খুব যদি সিভিয়ার প্রবলেম খেতে পারবে না। কেন বলুন তো, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণের ফ্লুইড পাওয়া যায়, প্রচুর পরিমাণের জল পাওয়া যায়। আর কিডনি রোগ মানে শরীরে যদি অতিরিক্ত জল একসঙ্গে যায়, সেক্ষেত্রে প্রবলেম। তাই তরমুজটা খাওয়ার আগে একটু লিমিট বজায় রেখে খেতে হবে। তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলে দিই, অনেকে কি করবে না, এটা ভাবে যে আমি যদি সমস্ত ফলগুলোকে জুস করে খাই তাহলে আমার শরীরে একসঙ্গে অনেকটা পরিমাণের ভালো ভালো জিনিস যাবে। এটা কিন্তু করতে যাবেন, কারণ বারবার একটা কথা বলছি, কিডনি রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে জল বা জলীয় ভাব যে খাবারগুলো আছে
সেগুলো কিন্তু একসঙ্গে অনেকটা গেলে শরীরে নিতে পারবে না। তাই জুস তৈরি করে খেতে যাবেন না, যা খাওয়া সরাসরি চিবিয়ে খান। তাতে কি হবে না, আপনার পেটটাও ভরবে আর পরিমাণটাও লিমিটেশন যাবে। আপনি যদি জুস করে খান তাহলে বেশি পরিমাণে চলে যাবে, সেক্ষেত্রে শরীর অনেক সময় নিতে পারবে না। আর আরেকটা কথা বলে দিই, একসঙ্গে এই যতগুলো ফল খাওয়া যাবে প্রত্যেকটা ফল একটা 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 কি দুটো তিনটে করে চারটে করে খেলাম এরকম খাবেন না। আজকে একটা খেলেন এক ধরনের ফল, তো কালকে আরেকটা খেলেন, কিংবা সকালবেলা 10টা 11টার দিকে যদি এক ধরনের ফল খান, বিকেলবেলা অন্য ধরনের একটা ফল খেলেন, এই রকমভাবে মাঝখানে গ্যাপ রেখে 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 খাবেন। একসঙ্গে পরপর সব খেয়ে গেলাম এরকমভাবে কিন্তু খাবেন না। বিশেষ করে যাদের ডায়ালিসিস চলছে, যাদের চলছে তাদের কিন্তু এই ফলগুলোর পরিমাণ খাওয়াটা আরও কমাতে হবে, আরও শর্ট ডিউরে, মানে অল্প 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 করে কিছুক্ষণ অন্তর 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 খেতে পারে। একসঙ্গে অনেকটা কখনোই খাওয়া যায় না। জয়াই খাবেন না কেন, যে ডাক্তারবাবু আপনার ডায়ালিসিসের পরামর্শ দিয়েছে সেই ডাক্তারবাবু অবশ্যই একবার জিজ্ঞাসা করে তারপরে খাবেন, অথবা আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে তো নাম্বার শো করিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করব এমন অনেক ফলের কথা আমি বলেছি, সস্তার ফল, যেগুলো আপনারা জানতেন না যে কিডনি ডিজিজে আক্রান্ত হলে এগুলো খাওয়া উচিত নয়। তো আজকে জানতে পারলেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, আপনাদের দৈনন্দিন জীবনে অনেক হেল্প করবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর সঙ্গে একটা লাইক করবে। সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের কিডনিকে সতেজ রাখার চেষ্টা করবেন।